الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে আল্লাহ প্রদত্ত একটি ফরজ ইবাদত সালাতুল জুমআ আদায়ের উপলক্ষে অত্র শ্রেষ্ঠতম স্থান, পৃথিবীর মাঝে সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদে সমবেত হতে পেরেছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তিনি বিশ্ব নবী, যে নবী গোটা বিশ্বের জন্য আদর্শ শিক্ষক হিসেবে, আদর্শ অনুপম আদর্শ হিসেবে প্রেরিত হয়েছিলেন, যার পরে আর কোনো নবী আসবে না, যার আদর্শই পারে গোটা বিশ্বব্যাপী চলমান দ্বন্দ্ব যুদ্ধ সব কিছুকে নিষ্প্রভ করে দিয়ে শান্তির ধারা অব্যাহত রাখবার একমাত্র অনুপ্রেরণা। তার উপর বর্ষিত হোক দরুদ ও শান্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই জুমার খুতবায় আমরা চলমান একটি বিতর্ক নিয়ে, চলমান সময়ের একটি বিতর্ক নিয়ে উপস্থিত হয়েছি, যে বিপত্তি বা বিতর্কটি শুরু হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর বর্তমান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও নিয়োজিত মানব জাতির একটি অঙ্গ, তা হল নারী বিষয়ক সংস্কার কমিশন 2025, তাদের উত্থাপিত সুপারিশমালাকে কেন্দ্র করে আমাদের আসলে সুযোগের অপেক্ষায় অনেকেই ছিল। এ যাবত আমরা শুনে এসছিলাম, দেখে আসছিলাম বিভিন্ন এনজিও কর্তৃক তারা বিভিন্নভাবে পুরুষদের বিপরীতে নারীদেরকে দাঁড় করানোর চেষ্টা করেছে। নারী অধিকারের নামে নারীদের সুন্দর ও সুখ মহল থেকে বের করে নিয়ে অত্যন্ত কষ্ট থেকে কষ্টের জায়গায় তাদেরকে দাঁড় করে দিয়েছে এবং পুরোপুরি পুরুষ জাতির বিপরীত একটি পক্ষ, লিঙ্গ হিসেবে যেমন বিপরীত, ঠিক তাদেরকে জাতি হিসেবে পুরোপুরি বিপরীত পক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে।
আবহমান কাল থেকে চলে আসা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী চলমান সুন্দর পরিবার ব্যবস্থাপনা থেকে তাদেরকে বিমুখ করে দিয়ে পুরুষ হৃদয়ে নারীদের প্রতি যে সম্মান ও ভালোবাসা, যে সমতার প্রতি, যে অধিকারের প্রতি যে সম্মান ছিল, সেই সম্মানটুকু আজকে অতি পাওয়ার নামে তা পুরোপুরি বিরোধী দল হিসেবে, প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আজকে আমাদের সামনে দাঁড় করে দিয়েছে। আগামী দিনে কি হবে সেটা সময়ই বলবে, কিন্তু আসলেই নারী জাতি কি পুরুষ জাতির বিপরীত পক্ষ, প্রতিদ্বন্দ্বী, অথবা পুরুষ জাতি কি কখনোই নারীদেরকে সুসম্মান দেয়নি, অধিকার দেয়নি, অথবা আমরা যে ধর্ম, যে জীবন ব্যবস্থা মেনে চলি, এই জীবন ব্যবস্থায় নারীদের জন্য কি সত্যিকারই কোনো বৈষম্য তৈরি হয়েছে নাকি হয়নি? এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোকপাত করবার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। মূলত কোনো ভালো জিনিসকে যখন চেনার প্রয়োজন হয়, উপকারিতাটা যখন প্রয়োজন জানার অনুভব হয়, তখন তার বিপরীত দিকটা মূলত দেখলে সহজে অনুভূত হয়। যেমনভাবে আমরা বলবো যে মাদকাসক্তের যে ক্ষতিকর দিকগুলো, কোনো সন্তান, কোনো ছেলে, কোনো সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায়, মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে তার দ্বারা যে ক্ষতিকর বিষয়গুলো সংঘটিত হয়, এই ক্ষতিকর বিষয়গুলো উপস্থাপনের মাধ্যমে এ থেকে পরিত্যাগ করবার বিষয়গুলো আমাদের হৃদয়ে সহজেই প্রথিত হয়। তো ইসলাম আমাদের কাছে এমন একটি সময় এসেছিল, বা ইসলামী সমাজ ব্যবস্থা এমন একটি ব্যবস্থাপনায় প্রয়োজন দেখা দিয়েছিল, ইসলামী সমাজ ব্যবস্থাপনা এমন এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছিলেন যে সময়কার পরিস্থিতিটা উপলব্ধি না করলে ইসলামী সমাজ ব্যবস্থার নারী বিষয়ক যে সংস্কার ইসলাম করেছিলেন, নারীদের যে মর্যাদা তিনি উন্নীত করেছিলেন, নারীদেরকে যে সম্মানে তিনি ভূষিত করেছিলেন, নারীদেরকে যে অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, নারীদের জন্য আলাদাভাবে যে ব্যবস্থাপনা তিনি করেছিলেন, সেই বিষয়টি কোশ্চিনকালও বুঝে আসবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়ে বড় হতে থাকলেন, 40 বছর পর্যন্ত সেই সমাজেই তিনি বসবাস করেছেন। এমন একটি সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মূলত সংবিধিবদ্ধ কোনো নিয়মতান্ত্রিকতা ছিল না, সংবিধান ছিল না, জোর যার মুল্লুক তার, যে যেভাবে পেরেছে সে সেভাবেই নিজেদের পরিবারকে, নিজেদের সমাজ ব্যবস্থাকে, যে যত প্রভাব রয়েছে যার, সে তার প্রভাবে যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই সমাজ ব্যবস্থাকে তারা চালাতে চেয়েছে। সর্বসাকল্য ব্যবস্থাপনা আমার উদ্দেশ্য নয়, বরং শুধুমাত্র একটি বিষয়কে নিয়ে আমরা আজকে আলোকপাত করব, তা হলো নারীদের অবস্থা। সে সমাজে নারীদের কি অবস্থাটা ছিল, সে সমাজে নারীদের কতটা মূল্যায়ন ছিল অথবা অবমূল্যায়ন হয়েছিল, এই বিষয়টিকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে যুগে ঐতিহাসিকভাবে এগুলো আমাদের জানা, আরব ইতিহাস থেকে যেগুলো আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে, যেগুলো আমরা পাই, সে অনুপাতে মূলত আরব সমাজের, তৎকালীন আরব সমাজে নারীদের অধিকার তো নয়, বরং একটি পরিবারে কোনো নারী যে সুন্দর পরামর্শও দিতে পারে, একটি পরিবার পরিচালনায়, একটি পরিবার ব্যবস্থাপনায়, একটি সমাজ ব্যবস্থাপনায়, একটি রাষ্ট্র ব্যবস্থাপনায়
নারীরা যে একটি সৎ সাহস নিয়ে সুন্দর উপদেশ দিতে পারে এমনটিও ভাবাটা পাপ ছিল। তখন এরকম কোনো ভাবনাই ছিল না। ভাই বোনের ভেদাভেদ, পিতা এবং মেয়ের ভেদাভেদ, সমাজ ব্যবস্থাপনায় চাচা চাচির ভেদাভেদ, মা ছেলের ভেদাভেদ, এগুলো পুরোপুরি বিলুপ্ত হয়েছিল, পুরোপুরি বিলুপ্ত হয়েছিল। অধিকার তো দূরের কথা, কথা শুনবার মতো কোনো মানসিকতা কোনো পুরুষের সে সময় ছিল না। তারা পুরোপুরি পুরোপুরি একটি পণ্যের মতো ছিল, যে পণ্যকে মানুষ চাইলে পছন্দ হলে ক্রয় করে নিত, পছন্দ না হলে ক্রয় করত না, আবার সময়ে পছন্দ গ্রহণ করে অথবা কিছুদিন ব্যবহারের পরে আবারও ব্যবহার অনুপযুক্ত সেটিকে টিস্যু পেপারের ন্যায় ছুঁড়ে ফেলে। ঠিক নারীদের অবস্থাটা এমনই ছিল। পুরুষরা তাদের জীবনের ব্যবহারের জন্য, পুরুষরা তাদেরকে শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বাসা বাড়িতে, নিজেদের বাড়িতে তাদেরকে রাখত। তাছাড়া অধিকার বলতে তাদের কোনো কিছু নিশ্চিত ছিল না, কিছুই ছিল না। একটি বিষয় আমরা আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে, সেই সময়ের বিষয়কে আলোকপাত করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে নারীদের অবস্থাটা এতটাই নগণ্য ছিল, নারীর বাবা হওয়াটাও তখনকার জন্য পাপ ছিল। তারা পাপ ভাবত। নিজের স্ত্রীর ঔরসজাত সন্তান যদি কন্যা সন্তান জন্ম নিত, তখন বাবা হিসেবে নিজেকে খুবই কলুষিত, খুবই কলঙ্কিত, খুবই লাঞ্ছিত, খুবই লজ্জিত, অপমানিত বোধ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার বিবরণীতে উল্লেখ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যখন তাদেরকে তাদের ঘরে জন্ম নিয়েছে এমন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলোকে কালিমা লিপ্ত হয়ে যেত। অত্যন্ত খুশির সংবাদ, অত্যন্ত খুশির মহল্লায় রয়েছে, খুব মত্ততায় আনন্দে রয়েছে, ইত্যবসরের সংবাদ এসেছে তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুরোপুরি সেই আনন্দ আহ্লাদটা পুরোপুরি বিষাদে রূপ নিয়েছে। সাথে সাথে নিরানন্দ হয়ে যেত। প্রতিবেশীর কাছে, বন্ধু বান্ধবের কাছে, নিজেদের আত্মীয়ের কাছে, এমনকি নিজের পাড়া প্রতিবেশীর কাছে তারা অত্যন্ত লাঞ্ছিত বোধ করতেন। যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তাদের চেহারা একেবারেই কালিমালিপ্ত হয়ে যেত, কালো হয়ে যেত। ওহুয়া কাদিম, এমত অবস্থায় তার অবস্থাটা হতো অত্যন্ত অবনমিত, অত্যন্ত লাঞ্ছিত অবস্থা হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে সংবাদটা দেওয়া হয়েছে, এই সংবাদটা পাওয়ার ফলে, এই সংবাদটি তার কর্ণকুহরে যাওয়ার পরে সে আর সমাজে মুখ দেখানোর মতো পাত্র মনে করত না। সে নিজেকে সমাজে যে মুখ দেখাবে, বুক ভরে চলবে, বুক চেতিয়ে চলবে, এমন অবস্থা তাদের ছিল না। ইয়াতাওয়ারা মিনাল কওম, তারা সম্প্রদায়ের কাছ থেকে মুখ লুকিয়ে নিত, তাদের নিজেদেরকে অবগুণ্ঠিত করে নিত, তারা নিজেদেরকে লুকিয়ে নিত। মিন সুই মা বুশিরা বিহি, তাকে যা সংবাদ দেওয়া হয়েছে তার মন্দতে, এতটাই অপমানিত লাঞ্ছিত বোধ করতো তারা নিজেদেরকে। তখন সে চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আয়ুমসিকুহু আলা হুন, এই যে অপমান, এই যে লাঞ্ছনা, অপদস্থতা, এতটা নিচতা, হীনতা, এই হীনতা নিচতা সত্ত্বেও সে কি এই কন্যা সন্তানকে লালন পালন করবে, নাকি আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এই জ্যান্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে? এইরকম দোদুল্যমান সিদ্ধান্তে সে দুলতে থাকে, সিদ্ধান্ত নিতে পারে না। এই অপমানজনক লাঞ্ছনাদায়ক জীবন ধারণ করবে, নাকি এ থেকে নিজেকে বাঁচানোর জন্য
নাকি এ থেকে নিজেকে মুক্তি নেওয়ার জন্য সমাজের মুখ থেকে, সমাজের কাছ থেকে লাঞ্ছিত হবার ভয়ে, নাকি এই কন্যা সন্তানকে সে জ্যান্ত প্রথিত করবে, মাটির নিচে পুঁতে দেবে, এই সিদ্ধান্ত নিতে সে অত্যন্ত দোটানা সিদ্ধান্তে সে থেকে যেত। তাহলে সে সময় একটি কন্যা সন্তান জীবিত থেকে বাবা মার সঙ্গে অত্যন্ত আদরের সাথে লালিত পালিত হবে, এই স্বপ্ন তখন ছিল দুঃস্বপ্ন। এরকম কল্পনা তখনকার ছিল দুঃসাধ্য কল্পনা। একজন বাবা হিসেবে কন্যা সন্তানকে নিজের উপার্জিত সম্পদ থেকে খাওয়াবে, তাদেরকে প্রতিপালন করবে, তাদেরকে একটু মানুষমান করবে, এই চিন্তা তাদের ছিল না। বরং কিভাবে এই অপমান থেকে, কিভাবে এই লাঞ্ছনা থেকে, কিভাবে এই গঞ্জনা থেকে, কিভাবে এই বঞ্চনা থেকে নিজেকে মুক্ত করা যায়, সেই চিন্তায় বাবা বিভোর থাকত। সেই চিন্তায় বাবা বিভোর থাকত। এর পরবর্তী কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। লাঞ্ছিতের সাথে, লাঞ্ছনার সাথে এই কন্যা সন্তানকে লালন পালন করা, অথবা মাটিতে পুঁতে দেওয়া, অথবা নিজেকে অপমানিত বোধ করা, এই বিষয়টা কতই না নোংরা, কতইটা মন্দ, কতই না অমঙ্গলজনক। সূরা আন-নাহল 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তখনকার লোকদের বাস্তবিক অবস্থা তুলে ধরেছেন। নারীরা সেই যুগে যে বাবা হিসেবে, যে বাবার কাছে কন্যা সন্তান অত্যন্ত লাঞ্ছনার কারণ, অত্যন্ত বঞ্চনার কারণ, অত্যন্ত অপমানিত হওয়ার কারণ, সেই বাবার কাছেই যদি সন্তান এতটা অনিরাপদ হয়, কখন না জানি বাবা তাকে জীবন্ত প্রথিত করবে, কখন না জানি এই বাবাই তাকে কোথাও নিয়ে গিয়ে উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে, অথবা কিভাবে এর জীবন নাশ করবে, এই চিন্তায় যখন বিভোর নিজের বাবার কাছে, তাহলে অন্য পুরুষের কাছে এই সন্তান, এই কন্যারা, এই নারীরা কতটা নিরাপদ, কতটা ভালো এবং কতটা অধিকারে থাকবে, কতটা সম্মানে থাকবে, এটা তো সহজে অনুমান করা যেতে পারে। তাফসীর আল কুরতুবীতে সূরা আনআমের 141 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটি ঘটনা উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো একটি লোক দেখা যাচ্ছিল যে যখনই আল্লাহ রাসূলের সামনে আসতেন, তিনি খুবই দ্বিধাগ্রস্ত অবস্থায়, তিনি খুবই চিন্তান্বিত অবস্থায়, তিনি খুবই নিজেকে ছোট্ট মনে করতেন। লা ইয়াজালু মুগতাম্মান বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সামনে সদা সর্বদাই সে নিজেকে ছোট্ট মনে করত, নগণ্য মনে করত, চিন্তান্বিত অবস্থায় থাকত, দুশ্চিন্তাগ্রস্ত হতো। আল্লাহ রাসূল বললেন, মা লাকা তাকুনু মাহজুনান, তোমার কি হয়েছে? আমি তোমার খেয়াল করছি তুমি বারংবার সবসময় যেন একটা চিন্তিত থাকো, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকো, দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকো, তার কারণটা কি? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে বলল, হে আল্লাহর রাসূল, ইন্না আযনাবতু দানবান ফিল জাহিলিয়া। হে আল্লাহর রাসূল, আমি জাহিলি যুগে একটি পাপ করেছি, জাহিলি যুগে একটি অপরাধ করেছি, সেই অপরাধ বোধ আমাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফাখাফু আল্লা ইয়াগফিরাহুল্লাহ, আমি ভয় করছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে এই পাপ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। আমি এই অপরাধ বোধ নিয়ে আজকে যতটাই যেভাবেই থাকে না কেন, সবসময় আমি চিন্তান্বিত থাকি, আমি সবসময় চিন্তিত থাকি। যদিও ওয়াইন আসলামতু, যদিও আমি ইসলাম গ্রহণ করেছি, আমি জানি ইসলাম গ্রহণ করবার পর ইসলামের পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সব কিছুকে ধ্বংস করে দেন। তদুপরি আমি যে অপরাধ করেছি, এই অপরাধ বোধটুকু এতটাই চরম, এতটাই পরম বেশি যে আমি
সবসময় চিন্তান্বিত থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহকে ক্ষমা করবেন কিনা। আল্লাহ রাসূল বললেন, আখবিরনি আন যামবিক, তোমার অপরাধটা কি সেটা তো বলো, আমি একটু শুনি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলছেন, হে আল্লাহর রাসূল, ইন কুনতু মিনাল্লাযীনা ইয়াকতুলুনা বানাতিহিম, আমি তো তাদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি তো তাদের মধ্যে একজন যারা তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করেছে, যারা তাদের কন্যা সন্তানকে হত্যা করত। ফাউলিদাত লি বিনতুন, আমার একটি কন্যা সন্তান জন্ম নিল। ফাতাশাফাত ইলাইয়া ইমরাতি আন আতরুকাহা, আমার স্ত্রী আমাকে অত্যন্ত করজোরে নিবেদন করলো, হায় গো, আমার যে কন্যা সন্তান হয়েছে এটিকে তুমি কশ্চিন কালো মারবে না, হত্যা করবে না, তাকে জীবিত রাখবে, লালন পালন করবে। আমার স্ত্রী আমাকে করজোরে নিবেদন করতে থাকে, সুপারিশ করতে থাকে, জোর জবরদস্তি করতে থাকে, যাতে করে আমি আমার কন্যাকে ছেড়ে দিয়ে রাখি, তার কোনো ক্ষতি যাতে না করি। এইভাবে ফাতারাকতুহা হাত্তা কাবুরাত ওয়া আদরাকাত, আমার সন্তান বড় হয়ে গেল, একদিন বড় হয়ে গেল, দিনে দিনে প্রতিপালিত হতে হতে বড় হয়ে গেল এবং সে প্রাপ্ত বয়স্ক হলো। অসরাত মিন আজমালিন নিসাই ফাখাতাবুহা, সে অন্যান্য নারীদের ন্যায় অত্যন্ত সুশ্রী ছিল, অত্যন্ত ভালো ছিল, দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, সুশ্রী ছিল। ফাখাতাবুহা, আমার সম্প্রদায়ের অনেক যুবক ছেলে পেলে বা অনেক বিবাহযোগ্য মানুষেরা, যুবকেরা বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। ফাদাখালাতনিল হামিয়া, আমার হৃদয়, আমার মনের মাঝে অত্যন্ত ক্রোধ জন্ম নিল, খুবই ক্রোধ জন্ম নিল। তার বলাম ইহতামিল কলবি আন উসাফিজাহা আও আতরুকাহা ফিল বাইত বিগাইরি যাওজ, আমি সহ্য করতে পারলাম না, আমি আর বইতে পারতেছি না, আমার হৃদয়ের উপরে আমার ক্রোধটা অত্যন্ত চেপে বসলো, না পাচ্ছি তাকে বিবাহ দিতে, না পারতেছি তাকে ছেড়ে দিতে। এমন অবস্থা, আমি এখনো চলে আসলাম খুব দ্বিধাগ্রস্ত অবস্থায়, আমি তাকে বিবাহ দিতেও পাচ্ছি না, আবার তাকে এইভাবে উন্মুক্ত ছেড়ে দিতেও পাচ্ছি না, কি করি? ফাকুলতু লিল মারআতি, আমি আমার স্ত্রীকে একদিন বললাম, ইন্নী উরিদু আন আযহাবাল কাবিলা কাযা ওয়া কাযা ফি জিয়ারাতি আকরিবাই, আমি অমুক সম্প্রদায়ের কাছে যাচ্ছি আমার কিছু আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। ফাবাতিহা মাই, সুতরাং আমার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দাও, আমার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দাও। ফলে ফাসুরতু বিযালিকা ওয়াসায়্যানাতহা বিসিয়াবুল হুলি, সুতরাং ফাসুররাত বিযালিকা, ওই ঘটনাটি শোনার পর, আমার কথা শোনার পর স্ত্রী খুবই খুশি হলো, মেয়েটাও অত্যন্ত আনন্দ আহ্লাদিত হলো, বাবার মনে মনে হয় দয়ার উদ্রেক হয়েছে। যেহেতু তাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলছে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ফিরে নিয়ে আসবে এইরকম বলছে, হয়তোবা তারা এইটা দেখে, এই কথা শুনে সন্তান এবং স্ত্রী উভয়ে খুবই খুশি হলেন, আনন্দিত হলেন। তারা ভাবলেন হয়তোবা হৃদয়টা ভালো হয়েছে। ওয়াসায়্যানাতহা বিসিয়াবুল হুলি, তাকে সুন্দর সুশ্রী কাপড় পরিধান করিয়ে দিল এবং তাকে সুন্দর সুন্দর যে গহনা রয়েছে সেই গহনা পরিধান করিয়ে দিল। ওয়া আখাযতু আলাইয়াল মাওয়াথিকা বিআল্লা আখুনাহা ওয়া আখাযাত আলাইয়াল মাওয়াথিকা বিআল্লা আখুনাহা, আমার স্ত্রী আমার কাছে এটাও অঙ্গীকার নিলেন যে আমি যাতে তার ওয়াদাকে ভঙ্গ না করি, এই কন্যার যাতে কোনো সম্ভ্রমহানি অথবা জীবনহানি অথবা কোনো ক্ষতি না করি, এই মর্মে আমার স্ত্রী আমার কাছ থেকে প্রতিজ্ঞাও নিলেন, প্রতিশ্রুতিও নিলেন। ফাযাহাবতু বিহি ইলা রাসি বিইরিন, আমি তাকে নিয়ে গেলাম, চলে যাচ্ছি, চলতে চলতে একটি কুয়ার উপরে নিয়ে গেলাম, একটি কূপের কাছে নিয়ে গেলাম। ফানাযারাতু ফিল বিইরি, আমি কূপের ভিতরে নজর দিয়ে দেখছি। ফাতিনাতিল জারিয়াতু আন্নী উরিদু আন উলকিয়াহা ফিল বিইরি, আমার কন্যা বুঝতে পারলো
হয়তোবা আমি তাকে এই কূপে নিক্ষেপ করব। আমার মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে হয়তোবা এই কূপে নিক্ষেপ করব। ফালতাসামাতনি ওয়া জাইলাত তাবকি, আমার কন্যা আমাকে জড়িয়ে ধরে অত্যন্ত বিনয়ের সঙ্গে ক্রন্দন শুরু করলো। ওয়া তাকুলু ইয়া আবাতি আয়েশ তুরিদু আন তাফআলা বি, আমাকে জড়িয়ে ধরে বলছেন, আমার মেয়ে বলছে যে তুমি, হে আমার পিতা, আপনি আমাকে নিয়ে কি করতে চাচ্ছেন, এটা কিভাবে সম্ভব, এটা আপনি কি করবেন? ফারহিমতুহা, আমার মনে আবার দয়ার উদ্রেক হলো, আমি রহম করলাম। সুম্মা নাযারাতু ফিল বিরি, আবারও কূপের দিকে তাকালাম। ফাদাখালাত আলাইয়াল হামিয়া, আমার হৃদয়ে আবারও ওই যে মনোভাব, হিংসুটে মনোভাব এবং কন্যা সন্তানকে প্রথিত করবার বা তাকে হত্যা করবার যে মনোভাব, হিংস্রতা, এটা আমার হৃদয়ে আবারও বিজয় লাভ করলো। তারপরে সুম্মাল জামাতনি ওয়া জাআলাত তাকুলু ইয়া আবাতি লা তুদাইয়্যা আমানাতা উম্মি, এরপরে আমার কন্যা বুঝতে পেরে আবারও আমাকে জড়িয়ে ধরে বলছেন যে, হে পিতা, আমার মায়ের কাছে দেওয়া ওয়াদা আপনি ভঙ্গ করবেন না। আপনি তো আসার আগেই আমার মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ওয়াদা দিয়ে এসেছেন যে আমি আমার সন্তানকে, মেয়েকে কখনোই নষ্ট করব না, তার জীবনহানি ঘটাবো না। সুতরাং আমার মায়ের কাছে দেওয়া অঙ্গীকার আপনি কোশ্চিন কালো ভঙ্গ করবেন না। ফাজআলতু মাররাতান আনজুরু ফিল বির ওয়া মাররাতান আনজুরু ইলাইহা ফারহামুহা, এরপরে আমি একবার কূপের দিকে, একবার আমার মেয়ের দিকে তাকাতে থাকলাম। তারপরে আমি তাকে মেয়েকে ছেড়ে দিলাম, রহম করলাম। হাত্তা গলাবানি শাইতান ফাখাযতুহা ওয়া আলকাইতুহা ফিল বিরি মানকুসাতান, ইত্যবসরে তারপর আবারও আমার হৃদয়ে আবার ওই পশুত্ব জেগে উঠলো। ওঠার কারণে আমি এবার আমার কন্যা সন্তানকে জড়িয়ে ধরে কূপে নিক্ষেপ করে দিলাম, কূপে ফেলে দিলাম। তারপর হিয়াতু নাদি ফিল বীর, ইত্যবসরে ওই কন্যা সন্তান, ওই যুবতী মেয়ে কূপে নিপতিত হওয়ার পর সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে, ইয়া আবাতি কতালতানি, হে আমার পিতা, আপনি আমাকে হত্যা করলেন, হে আমার পিতা, আপনি আমাকে হত্যা করছেন, হে আমার পিতা, আপনি আমাকে কি মেরে ফেলবেন? ফামাকাস্তু হুনাকা হাত্তা ইনকাতা সাওতুহা ফারাজাতু, এইভাবে কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম। যখন দেখলাম তার আওয়াজ আর আমার কানে পৌঁছাচ্ছে না, আমি যখন নিশ্চিত হলাম সে মারা গিয়েছে, তখন আমি সেখান থেকে ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে অপরাধবোধ ইসলাম গ্রহণ করার পর আমার হৃদয় বারবার কুরে কুরে খাচ্ছে, সুতরাং ইসলাম গ্রহণ করবার পরেও আমি এই অপরাধবোধে আজকেও থমকে আছি। আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে তিনি ক্রন্দন শুরু করে দিলেন, কাঁদতে আরম্ভ করলেন। রাসূল সাল্লামের ক্রন্দন দেখে সাহাবাগণ তারাও ক্রন্দন করতে থাকলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলবার বিষয় যে ইসলাম আসার পূর্বে নারীদের যে সম্মান তো দূরের কথা, তাদের বেঁচে থাকবার অধিকারটুকু ছিল না। মানুষের মনুষ্যত্ব এমন পর্যায়ে শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল যে সময় নারী জন্ম নেওয়াটা তাদের কাছে মহাপাপ মনে হতো, কলঙ্কের মনে হতো। অন্য একটি হাদিসে, এটি সহিহ হাদিসে বর্ণিত আসছে, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল ওয়া সুইলা আন কাওলিহি ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, যখন জিজ্ঞেস করা হলো ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, সূরা তাকবীরের 8 নম্বর আয়াত, যে কিয়ামতের দিন এই কন্যা সন্তানকে প্রথিত করবার দায়ে তখন তাকে জিজ্ঞাসা করা হবে। এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, ওয়ালা জা কায়েস ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়া'adtu থামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়া। হে রাসূল, কায়েস বিন আসিম তিনি বলছেন, হে রাসূল, আমি একটি নয়, দুটি নয়, আমি আমার 8টি কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করেছি।
8টি কন্যা সন্তানকে আমি প্রথিত করেছি। আল্লাহ রাসূল তাকে বললেন আতিক আন কুল্লি ওয়াহিদ মিনহা রাগাবা, হে কায়েস বিন আসিম, তুমি তাদের প্রত্যেকের বিনিময়ে একটু করে গোলাম আজাদ করে দাও। তখন কায়েস বিন আসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তা সক্ষম নই, তবে আমার উট আছে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তাদের প্রত্যেকটির বিনিময়ে একটু করে উট কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, আমরা বোঝাতে যাচ্ছিলাম এই বিষয়টুকু যে ইসলাম আসার পূর্বে নারীদের সম্মান ও অবমূল্যায়ন কিভাবে করা হতো তাদের কাছে এটি তো কোনো বিষয়ই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলছেন একটি হাদিসে, তিনি বলছেন, আল্লাহি ইন কুন্না ফিল জাহিলিয়া মা নাউদ্দু লিন নিসাই আমরা, আল্লাহর শপথ করে বলি, জাহিলি যুগে নারীরা আমাদের মুখের উপর কথা বলবে, নারীরা আমাদের বিরুদ্ধাচরণ করবে, নারীর অধিকার বলতে আমরা কিছু স্বীকৃতি দিতাম না। কিন্তু ইসলাম হাত্তা আনসালাল্লাহু তাআলা ফিহিন্না মা আনসালা, কিন্তু ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যা অবতীর্ণ করলেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বন্টন করে দিলেন, এটি আমরা পুরোপুরি দিতে আরম্ভ করলাম। তার আগে কোনো নারীকেও আমরা কিছুই মনে করতাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীদের অবস্থান সেখানে এতটাই নগণ্য, এতটাই লাঞ্ছনাদায়ক ছিল। আমরা আবার আলোকপাত করছি। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে নারীদের অবস্থা যেখানে যেভাবে যে ক্ষেত্রে ইসলামের অনুপস্থিতি, সেখানেই দেখবেন এই অবস্থাগুলো বিরাজ করছে, সেখানে অবস্থা বিরাজ করছে। আমরা এখন আলোকপাত শুরু করব, তা হলো যে তাহলে এই যে একটা অপমানজনক লাঞ্ছনাদায়ক পরিস্থিতি, অত্যন্ত অপমানদায়ক পরিস্থিতি একজন বাবার জন্য, একজন নারীর জন্য, ভিকটিম হিসেবে নারী এবং বাবা হিসেবে একজন বাবা, কন্যা সন্তানের বাবা হিসেবে তাদের যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি ইসলাম আসার পর কি হলো? সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, তাদের অধিকার দিয়েছে। অধিকারের অর্থটা ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে। অধিকারের অর্থ এই নয় যে তাদেরকে পুরুষরা যেমন বাজারে ঘাটে, গ্রামে গঞ্জে শহরে তারা যেমন প্রকাশ্যভাবে তারা এক কাতারে খাটতেছে, ঠিক অনুরূপভাবে নারীদেরকেও সেখানে খাটানোর জায়গায় যেতে হবে। আজকে নারী অধিকারের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে আজকে নারীকে কলুর বলদ হিসেবে খাটানোর একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সুন্দর সমাজ ব্যবস্থাকে, পরিবার ব্যবস্থাকে ভেঙে তছনছ করে নারীকে একটি প্রকাশ্য দেবালোকে পুরুষদের একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হচ্ছে। চলুন আমরা ইসলাম নারীদের সম্পর্কে কি বলে সেই বিষয়টা আলোকপাত করব। ইসলাম নারীকে কয়েকভাবে, কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই যথাযথ মূল্যায়ন ইসলাম নারীকে করেছে। প্রথম নাম্বার, নারী কন্যা হিসেবে আমরা আলোকপাত করেছি একজন বাবার কাছে কন্যা কতটা সুরক্ষিত ছিল জাহিল যুগে। আমরা এটা আলোকপাত করেছি বাবা হিসেবে কন্যার বাবা হওয়া, একজন পুরুষ হিসেবে কন্যার বাবা হওয়া কতটা লাঞ্ছনার কারণ ছিল, বঞ্চনার শিকার হতে হতো। কিন্তু ইসলাম আসার পর এই নারীদেরকে এই কন্যা সন্তান হত্যার বিরুদ্ধে প্রথম সবচেয়ে স্ট্রংলি, শক্তিশালীভাবে আওয়াজ উঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কন্যা হিসেবে প্রথমত তিনি বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সমাজের ভয়ে, তোমাদের খাদ্য অভাবের ভয়ে তারা তোমাদের কাছ থেকে ভরণ পোষণ পায়। নারীদেরকে হত্যা করবার ক্ষেত্রে যে মানসিকতা তখন ছিল, যেগুলো মানসিকতা কাজ করতে, তন্মধ্যে অন্যতম মানসিকতা হলো যে এই সমস্ত মেয়েদেরকে ভরণ পোষণ করবার পর
পিতৃপুরুষের কোনো উপকারে আসে না। তাদেরকে অন্যের ঘরে দিতে হয়, অন্য পুরুষের হাতে তাদেরকে তুলে দিতে হয়। সুতরাং তাদের এই যে 16, 17, 18, 20 বছর পর্যন্ত সমানভাবে ভরণ পোষণ দিয়ে, খোরপোষ দিয়ে তাদেরকে যে লালন পালন করা হয়, এটির কোনো মূল্যায়ন নেই। আবার যুদ্ধক্ষেত্রেও নারীদের অবস্থা হয় বেগতিক। বিধবা হলেও নারীদের পরিস্থিতি হয় আরও করুণ। তালাকপ্রাপ্ত হলেও তাদের অবস্থা সমাজের আরও এক শ্রেণীর মতো হয়ে যায়। এই যে বহুবিধ কারণে তারা নারীদেরকে তখন জীবন্ত প্রথিত করা অথবা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে প্রতিপালন করবার সিদ্ধান্তে তারা এইভাবে দোদুল্যমান থাকত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে এই যে খাদ্য সংকটের ভয়, খাদ্য কমে যাওয়ার ভয়, এই ভয়কে তাড়িয়ে দিয়ে ভয়কে জয় করবার জন্য তাদের হৃদয়ে প্রথমত তাওহীদি বাসনা জাগিয়ে দিয়েছেন। তারপর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি তার কথা ব্যক্ত করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না এই ভয়ে যে তারা তোমাদের সঙ্গে খাদ্য গ্রহণ করে, তোমাদের সংসার থেকে ভরণ পোষণ নেয়, এই ভয়ে তোমরা তাদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরাই তো তাদেরকে রিজিক প্রদান করি। শুধু তাই নয়, তোমরা বাবা হিসেবে, একজন রোজগার সক্ষম ব্যক্তি হিসেবে তোমাদেরও সক্ষমতা নেই তোমাদের রিজিক পাবার, যদি আমি আল্লাহ তোমাদেরকে রিজিক না দিই। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা, নিশ্চয়ই তাদেরকে জীবন্ত প্রথিত করা এটি মহা অন্যায়, অন্যায় এবং অন্যায়। অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কি হবে, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যখন তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে যে সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তাদের বাবা মা তাদেরকে হত্যা করেছে। ইসলাম আসার পর মানব হৃদয়ে পরকালীন ভয় এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথিত করে দিয়েছিলেন যে দুনিয়াতে যা করবে সমস্ত কৃতকর্মের ফল পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতে হিসাব হবে। এই যে ভয়, কিয়ামতের ভয় তাদের হৃদয়ে প্রথিত হবার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সবসময় শঙ্কিত থাকতেন, সবসময় ভয়ে ভীত থাকতেন যে আমাদের কৃতকর্ম তো অবশ্যই সেখানে হিসাব হবে, কিভাবে আল্লাহর সামনে জবাব দিতে হবে, যেমনটি পূর্বের হাদিসে আমরা উল্লেখ করলাম। তাহলে প্রথমত ইসলামই এসে দ্ব্যর্থহীন ভাষায় কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের শ্রেষ্ঠতম মানুষের মাধ্যমে, তৎকালীন সময়ের সবচেয়ে বাগ্মী মানুষের মাধ্যমে, তৎকালীন সময়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষের মাধ্যমে, শ্রেষ্ঠতম ইহলৌকিক ও পরলৌকিক জীবনের সবচেয়ে উত্তম অনুপম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম তিনি যে ঘোষণা করলেন তা হলো, তোমরা যে সংস্কৃতিতে অভ্যস্ত কন্যা সন্তানকে তোমরা যে প্রথিত করো, মেরে ফেলো, এটি চলবে না, এটি চলবে না। এরপরে কন্যা সন্তানের যে অধিকার যেটুকু আছে তা হলো খরচ পাবার অধিকার। এটিও পিতামাতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। যারা পিতা তাদের উপরে দায়িত্ব হলো, যারা পিতা তাদের উপরে দায়িত্ব হলো যে এই কন্যা সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব, তাদের খোরপোষের দায়িত্ব, তাদের দেখাশোনার দায়িত্ব পুরোপুরি তাদের উপরেই থাকবে, বর্তাবে। আজকের দুনিয়াতেও দেখা যায় যারা ইসলাম থেকে বিমুখ পরিবার রয়েছে, যে স্ত্রীর বেশি বেশি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই স্ত্রীর কপাল বড্ড খারাপ।
বড্ড খারাপ। শাশুড়ি তো বটেই, ননদও বটে, এবং স্বামী তো আরও বটে। বারংবার তিরস্কার আর তিরস্কার, এমনকি তিরস্কারের পালাটা এমন পর্যায়ে পৌঁছে যে বারংবার কন্যা সন্তান জন্মের অপরাধে, জন্ম দেওয়ার অপরাধে সেই নারীর সংসারটুকু সেখানে টেকে না। এটি পরিপূর্ণ জাহালাত, পরিপূর্ণ জাহালাত। স্ত্রীর কি ক্ষমতা রয়েছে যে তার গর্ভে পুত্র হবে না নারী হবে, কন্যা হবে না পুত্র সন্তান হবে, সেটা কিভাবে জানবে? যদি তোমার সক্ষমতা থাকে, যারা তালাক প্রাপ্ত তালাক দিচ্ছ, যারা ক্ষমতার জোরে, যারা বাহুবলের মাধ্যমে, অর্থবলের মাধ্যমে এই সমস্ত নারীকে পরিবারচ্যুত করো, তাদের প্রতি উদাত্ত আহ্বান, যদি তোমাদের ক্ষমতা থাকে যখন সন্তান আসবে পেটে তখনই জেন্ডারটা পরিবর্তন করে দিলেই তো হয়। এটা তো ক্ষমতা নেই। সুতরাং পিতার উপরেই এই দায়িত্ব বর্তায় নারীদেরকে সুন্দরভাবে, ভালোভাবে তাদের পরিধান করার ব্যবস্থাপনা করা এবং তাদের খাদ্যের ব্যবস্থাপনা করা পিতার দায়িত্ব। সুতরাং তাদেরকে অবহেলায় রাখবার অথবা পুত্র সন্তানকে খুব রাজকীয় হালে এবং কন্যা সন্তানদেরকে একেবারেই দরিদ্র হালে রাখবার কোনো সুযোগ নেই। একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো সন্তানের প্রতি এক চোখে তেল আর এক চোখে পানি, এটা দেখার কোনো সুযোগ নেই। সমান সমানভাবে সুন্দরভাবে দিতে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টি আসে, এই কন্যা সন্তানদেরকে উত্তম শিক্ষাদানের অধিকার ইসলাম প্রদান করেছে। একটি কথা রাসূল বলছেন, তলাবুল ইলম ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা, শিক্ষা দেওয়া এবং নেওয়া এটি অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। সুতরাং এই ক্ষেত্রে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের ক্ষেত্রে কন্যা সন্তানদের অধিকার নিশ্চিত করবার পাশাপাশি, আচ্ছা এটা বলার পূর্বে আরও একটি বিষয় উল্লেখ করব, তা হলো কন্যার আরও একটি অধিকার পিতার কাছে রয়েছে। তা হলো যে জাহিলি যুগে যে কন্যা সন্তানরা বেঁচে থাকার অধিকার নেই, সেখানে তো পৈতৃক সম্পত্তিতে পাবার কোনো নামই ছিল না। বরং ইসলাম আসার পর দ্ব্যর্থহীন ভাষায় তা ঘোষণা করেছে যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের যারা সন্তান হবে, চাहे সে নারী হোক পুরুষ হোক, যতগুলো সন্তান রয়েছে, তোমাদের রেখে যাওয়া সম্পদে শুধুমাত্র পুরুষরা পাবে, শুধুমাত্র পুত্র সন্তান পাবে এমনটি নয়, বরং যারা কন্যা সন্তান রয়েছে তারাও তোমাদের সম্পদে নির্দিষ্ট হারে সম্পদ পাবে। এক ভাই যা পাবে, পুত্র সন্তান হিসেবে যা পাবে, একজন কন্যা হিসেবে তিনি তার অর্ধেক পাবেন। তাহলে এইভাবে ইসলাম কন্যা সন্তানের অধিকারকে নিশ্চিত করেছে। এটা হলো কন্যা হিসেবে। শুধু অধিকার নিশ্চিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তান যাদের ঘরে রয়েছে, যারা কন্যা সন্তানের বাবা, তাদের হৃদয়কে পুলকিত করবার জন্য, তাদের হৃদয়কে আরো আনন্দিত করবার জন্য, তাদের হৃদয়কে কন্যা সন্তানের প্রতি আবেগ ঘন ভালোবাসা তৈরির জন্য তিনি অত্যন্ত সুখময় হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে, দেখাশোনা করে, ভালো আদব শিক্ষা দেয়, এইভাবে বালেগ হওয়া পর্যন্ত, উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত সে দেওয়ার আসলো, এইভাবে লালন পালন করলো, রাসূল বলছেন জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল দুটি আঙ্গুল উল্লেখ করার পরে তিনি বললেন, কিয়ামতের মাঠে এই দুই কন্যা সন্তানের বাবা
যে তার দুটি কন্যা সন্তানকে খুব ভালোভাবে দেখাশোনা করেছে, সে এবং আমি কিয়ামতের মাঠে এই রকম থাকব। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুলকে এইভাবে একত্র করলেন, তার মানে একেবারেই পাশাপাশি থাকবেন। তাহলে কন্যা সন্তান শুধু অধিকার সুনিশ্চিত নয়, বরং পৃথিবীতে কন্যা সন্তানকে প্রতিপালনের সুনির্দিষ্ট ফজিলত রয়েছে, তা হলো জান্নাতে যাওয়ার সুনিশ্চয়তা। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা আমার কাছে একজন মহিলা আসলো। একজন মহিলা এসে তার সঙ্গে দুটি কন্যা সন্তান এসে আমার কাছে কিছু চাইলো। চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি কিছুই পেলাম না যা আমি তাদেরকে দিয়ে সান্ত্বনা করতে পারি, তবে একটি খেজুর পেলাম, যে খেজুরটি আমাদের প্রয়োজন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই খেজুরটিকে ওই মহিলাকে দিয়ে দিলেন। আশ্চর্যজনক ব্যাপার হলো যে ওই মহিলা ওই একটি খেজুর খণ্ড পেয়ে, একটু খেজুরের টুকরা পেয়ে সে নিজে না খেয়ে দুই কন্যা সন্তানের মাঝে বন্টন করে দিলেন। মায়ের ভালোবাসা, ক্ষুধায় কাতর দুটি সন্তান, নিজেও কাতর, কিন্তু নিজে না খেয়ে দুটি কন্যা সন্তানের মাঝে তিনি সমভাবে বন্টন করে দিলেন। এই ঘটনা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত আপ্লুত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটেছে। একজন মহিলা দুটি কন্যা সন্তান নিয়ে এসেছিলেন, তাকে আমার ঘরে কিছুই পেলাম না একটি খেজুর ছাড়া। ওই খেজুরটি দিলাম, নিজে না খেয়ে তার দুটি কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরান মিনান নার। আল্লাহ রাসূল দার্থহীন ভাষায় বললেন, শোনো আয়েশা, যারা পৃথিবীতে এই কন্যা সন্তানের পরীক্ষায় পড়েছে, এই পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন্না লাহু সিতরাম মিনান নার। এই কন্যা সন্তানই তাদের বাবা মায়ের জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য জাহান্নাম এবং তার মাঝের পর্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ, প্রতিবন্ধক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম কন্যা সন্তানকে কতটা গুরুত্ব দিয়েছে। আর আজকের সময়ে সেই নারী সন্তানকে, সেই কন্যা সন্তানকে পুরুষদের পরিপূর্ণ বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। আসলেই ইসলামী অনুশাসন এবং ইসলামী যে আদর্শ রয়েছে, ইসলামের যে ভালো দিকগুলো রয়েছে, সেগুলো না জেনে না বুঝে যদি কেউ এরকম বলে, এটা আক্ষেপ করার কিছু নয়, বরং তাদের এটা অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কন্যা সন্তানদের প্রতি এতটাই আবেগ আপ্লুত, এতটাই সুন্দর পরামর্শ তাদেরকে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সেই সময়কার যুবকেরাও যদি তাদের বোন থাকতো, সেই বোনেরও অত্যন্ত সুন্দর পরিশ্রম, তাদের প্রতি ভালোবাসা অত্যন্ত ব্যয় করে দিতেন। এমন একটি ঘটনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের কোন একটি গাজওয়াতে একসঙ্গে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া জাবের, হে জাবের, আতাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? আবু জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিবাহ করেছি। তুমি কাকে বিবাহ করেছো? বিধবা নারী নাকি কুমারী নারী? তিনি বললেন, আমি বিধবা নারীকে বিবাহ করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জাবের, তুমি তো কুমার, তুমি কুমারীকে বিবাহ করতে, তাহলে ভালো হতো, দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখকর হতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের দিন মারা গিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, তার পক্ষ থেকে আমার 9টা বোন আছে, 9 জন বোন আছে, তো আমি তো তাদের একমাত্র দেখভাল করি। আমি যদি এখন কোনো কুমারী নারীকে বিবাহ করি, তাহলে সে কুমারী নারী সেই 9 জন বোনের দেখভাল করবার সক্ষমতা রাখবে না। ফলে আমি আমার একজন বিধবাকে বিবাহ করেছি, যাতে করে আমার এই 9 জন বোনকে তারা ভালোভাবে দেখাশোনা করতে পারে, তাদের দায়িত্ব গ্রহণ করতে পারে, তাদের চুল আঁচড়ে দিতে পারে, তাদের ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারে। তাহলে এই কন্যা সন্তানদেরকে, বোনদেরকে লালন পালন করবার যে উদগ্র বাসনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবন ও যৌবনকে তিনি বিসর্জন করেছেন।
সম্মানিত উপস্থিতি, এটি হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম যারা প্র্যাকটিস করবে কশিন কালেও তাদের দ্বারা কোনো নারী কোনোদিনই ক্ষতিগ্রস্ত হতে পারে না। আজকে সমাজ যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ততটাই মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। যেখানে ভাই ভাইকে বৈষম্য করছে, যেখানে ভাই সর্বদাই তার ছোট ভাইকে কিভাবে ঠকানো যায় এই চিন্তা ফিকির করে, সেখানে তো বোন আরো দূরের কথা। সুতরাং নারীদের জন্য নারী এবং পুরুষ সমতা নয়, বরং তাদের সঠিক ব্যবহার ও সঠিক পদক্ষেপ গ্রহণ করবার মাধ্যমেই মূলত বৈষম্য দূর করা সম্ভব। আমরা আগামী দিনে আরও বিষয়টা আরও খোলাসা করবার চেষ্টা করব, নারী কিভাবে আমাদের ইসলাম অধিকার প্রদান করেছে এবং কত শক্তভাবে ইসলামে তার অবস্থান রয়েছে। আজকে পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন রাব্বুল আলামিন।